আরে ও বৌমা, বেলা তো পার হয়ে যাচ্ছে, চুলোয় রান্না কখন দেবে শুনি? বাপের বাড়িতে এর আগে কখনো ছোট মাছ কাটনি নাকি? মাছ কাটতে ইচ্ছে করছে না বলে দেরি করছো? তাড়াতাড়ি মাছ কাটা শেষ হলে চুলোয় রান্নাটা বসাও গে। না মানে, আমি কখনো বাড়িতে ছোট মাছ কাটিনি মা। সবসময় বড় মাছগুলো কাটতাম, আর ছোট মাছগুলো মাই কাটতো। চিন্তা করবেন না মা, আমি কেটে চুলো এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। তোমার কথা শুনে তো মনে হয় তোমার বাপের বাড়ি অনেক বড় লোক। কখনো বড় মাছ ছাড়া ছোট মাছ চোখেও দেখনি। সত্য সব ঢং। আমি বড় মাছ খেতে অনেক পছন্দ করি, আর তাই বাবা আমার জন্যে আগে সবসময় বড় মাছ নিয়ে আসতো। হ্যাঁ জানি জানি, বড় মাছ খেতে। আগে জানলে তোমার মতো অকর্মাকে কখনোই এ বাড়ির বউ করে আনতাম না। না পেলাম সোনা দানা, না পেলাম কাজের কোনো গুণ। আমি তো সব কাজই করার চেষ্টা করি মা। সারাদিন এই সংসারের জন্যে কত কাজ করি। বাপের বাড়িতে তো কখনোই আমার মা আমাকে এত কাজই করতে দেয়নি। ঠং দেখে আর বাসি না। এটা তোমার বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি। এখানে তোমায় বসে বসে কেউ খাওয়াবে না। যাও যাও, মাছ কাটা শেষ করে এক্ষুনি রান্না চড়াও। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে তোমার মুখটা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। মুখটা সব সময় এমন গোমড়া করে কেন রাখো তুমি? তোমার কি সমস্যা? আমি বাড়িতে আসলে কি তোমার ভালো লাগে না? হে মা, সিসি কিসব বলছেন আপনি? আসলে আপনার মা সবসময় আমার সাথে খারাপ আচরণ করেন। সবসময় আমাকে আর আমার পরিবারকে ছোট করে কথা বলেন। ওনার কথাগুলো আমি কষ্ট পাই বলেই মুখটা গোমড়া করে বসে আছি। দুদিন হয়েছে না বাড়িতে এসেছো, এখনই মা ছেলের সম্পর্ক নষ্ট করতে চাইছো। আমার মাকে নিয়ে যদি আর কখনো উল্টা পাল্টা কথা বলেছো, তোমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। কথায় কথায় বলেন বাড়ি থেকে বের করে দেবেন। কেন বলেন এমন কথা? এ বাড়ি কি আমার নয়? এ বাড়ি কি আমার সংসার নয়? বাড়ি আর সংসারের জন্য যদি এতই দরদ থাকে, তাহলে স্বামীর সামনে মুখ গোমরা করে কেন থাকো? সব সময় হাসি খুশি থাকবে। তোমার গোমরা মুখ দেখার জন্য আমি অফিস থেকে ফিরি না, বুঝলে? কি বউ বিয়ে করিয়ে ঘরে আনলাম তোর জন্যে বাবা। সামান্য কয়টা মাছ কাটতে পারে না, কিছু বললে আবার মুখে মুখে তর্ক করে। এখন এগুলো কথা আমাকে শুনিয়ে কি লাভ বা? আমি তো এই মেয়েকে বিয়ে করতে চাইনি। তোমরা তো আমাকে জোর করে বিয়ে করিয়েছো লোভে পড়ে। বিয়ের সময় তো মেয়ের বাবা বলেছে মেয়েকে এটা দেবে সেটা দেবে, কত কথা। ঠিক করলো শেষে মেয়েটাকে গসিয়ে দিয়ে আর কোনো খোঁজ খবর নেই। দেখি আর কটা দিন। এর মধ্যে টাকা পয়সা না দিলে মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। হার হাবাতে ঘরের মেয়ে। আমি চাইলেও এর চেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতাম। এই মেয়েকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। যাই হোক, বিয়ে করে যখন একবার বউ ঘরে এনেছি, তখন এত কথা বলে তো লাভ নেই। এখন ওকে একটু শিখিয়ে পড়িয়ে নাও না। আরে বাবা, তোকে তো এ কথাই বলছি। ওকে কি শিখিয়ে পড়িয়ে দেব বল? ও তো কোনো কিছু শিখতেই চায় না। যখন কিছু শেখাতে চাই তখনই আমার সাথে তর্ক করে। রিমি, কোথায় গেলে তুমি? এদিকে এসো বলছি, তাড়াতাড়ি এদিকে এসো। আমাকে ডাকছিলেন? বলুন কি বলবেন। এসব কি শুনছি আমি? তুমি নাকি মায়ের মুখে মুখে তর্ক করো। তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার মায়ের মুখে মুখে খবরদার তর্ক করবে না। এসব আমি একদমই পছন্দ করি না। আর যদি কোনোদিন দেখেছি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছ, তোমাকে আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। সীমা,
আপনি কেন আমার স্বামীর সাথে ঝামেলা বাঁধাতে চাইছেন? আমি কখন আপনার সাথে খারাপ ব্যবহার করলাম? বরং আপনি তো আমাকে দুচোখে সহ্য করতে পারেন না, সব সময় আমার কাজের ভুল ধরে অপমান করেন। তুই তো আমার একটা কথাও বিশ্বাস করছিলি না। কেমন মুখে মুখে কথা বলছে দেখ। এরকম সারাদিন আমার মুখে মুখে তর্ক করে আর আমার সাথে দুর্ব্যবহার করে। তুই বরং আমাকে অন্য কোথাও দিয়ে আয় বাবা। এই সংসারে আমি আর থাকবো না। কি যে বলো তুমি পাগলের মতো! এটা তোমার বাড়ি, তুমি কোথায় যাবে? ও যদি বেশি বাড়াবাড়ি করে, ওকে আমি বাড়ি থেকে বের করে দেব। রিমি, ও রিমি, কই রে মা? কোথায় তুই? সেই কবে থেকে আসবো আসবো বলে আর আশা হয়ে ওঠেনি রে মা। আমি তো জানি আমার মায়ের অনেক রাগ হয়েছে আমার ওপরে। বাবা, বাবা তুমি এসেছো? তুমি কেমন আছো বাবা? এতদিন পর মনে পড়লো, আমার কথা মনে পড়লো তোমার? তুমি যখন এসেই গেছো বাবা, আমাকে কিছুদিনের জন্য বাড়িতে নিয়ে যাও। মাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। হ্যাঁ রে মা, আমি তোকে নিতে এসেছি। তোর মায়ের শরীর অনেক খারাপ, তোর জন্য খুব কান্নাকাটি করছে রে। তাছাড়া অনেক দিন হয়ে গেল তুই তোর বাবার বাড়িতেও যাস না। মেয়েকে নিয়ে যান বেয়াই, বেশ ভালো কথা। তবে বিয়েতে যে দেনা পাওনার কথা হয়েছিল, সেই বিষয়ে তো কোনো কথাই বললেন না। যদি না দিন তাহলে বলে দিন, সমস্যা তো নেই। ছেলেকে আমি অন্য জায়গায় বিয়ে করাবো। মেয়ে যেহেতু বিয়ে দিয়েছি, যৌতুক তো দিতেই হবে বেআইন। একটু সমস্যায় আছি, সমস্যা শেষ হলে আপনাদের দেনা পাওনা মিটিয়ে দেব। দয়া করে আমাকে আর কিছুটা সময় দিন, সময় দিন আমাকে কিছুটা। সময়? আর কত সময় দেব? কয়েক বছর হয়ে গেল আপনি আমাদেরকে টাকার জন্যে ঘোরাচ্ছেন। বলি ছেলে বিয়ে করিয়ে তো কোনো অপরাধ করিনি। আমি আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে দিই, যে পর্যন্ত টাকা দিতে না পারবেন, সে পর্যন্ত আপনার মেয়েকে আর এ বাড়িতে পাঠাবেন না। বাবা, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। এ বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে, আমার আর কিছু ভাল লাগে না বাবা। কেন? এ বাড়িতে তোমার কেন ভালো লাগে না শুনি? আমরা কি তোমায় ধরে মারধর করি নাকি? বাপকে দেখে একেবারে আদিক্ষেতা শুরু করে দিয়েছো না? বেআইন সাহেবা, আপনি ওর কথাই কিছু মনে করবেন না। আমি আমার মেয়েটাকে সাথে করে নিয়ে যাচ্ছি। যখন টাকা পয়সা জোগাড় করতে পারবো, ওকে সহ এখানে পৌঁছে দিয়ে যাব। হ্যাঁ, তা নিয়ে যান না, তবে মনে রাখবেন, টাকা ছাড়া কিন্তু আপনার মেয়েকে এই বাড়িতে আর কখনোই ঢুকতে দেব না। আমার ভাগ্যটাই খারাপ রে মা। তোর মা মারা যাওয়ার পর আমি তোর জন্য দ্বিতীয় বিয়ে করলাম, কিন্তু সেই মা তোকে কখনোই আপন করে নিল না। আমার কপালে সুখ নেই বাবা। আগে সৎ মার অত্যাচার সহ্য করতাম, আর এখন কি না শাশুড়ির অত্যাচার। তবে যাই বলিস, রানী কিন্তু তোর কথা প্রায়ই বলে, আমাকে জিজ্ঞেস করে। ছোট মা হয়তো আমাকে মনে মনে ভালোবাসে বাবা, কিন্তু নিজের সন্তানের চেয়ে কখনো সতীনের সন্তান বড় হয় না। এই যে আমি যাচ্ছি, দেখবে সৎ মা খুব রেগে যাবে। তা একটু রাগ করবে, আসলে সংসারে খুব অভাব তো। এইবার আলু চাষ করেছি, আলু খুব ভালো ফলন হয়েছে। জানি না আলু দিয়ে সংসারের অভাবটা দূর করা যাবে কিনা। আমাকে আর খালি হাতেও বাড়িতে পাঠিও না বাবা। ওরা আমাকে অনেক কথা শোনায়, টাকার জন্য আমায় খুব অত্যাচার করে বাবা। আর আমার স্বামী, সে তো আমার গায়ে হাত তুলে। আচ্ছা, গ্রামে তো একটা রান্নার স্কুল হয়েছে। তুই কিন্তু খুব ভালো রান্না করিস রে। মনে আছে মা, সেই ছোটবেলায় কত কিছু বানাতি। দেখ না মা, ওই স্কুলে কোনো চাকরি পাস কিনা, দেখ না। হ্যাঁ বাবা, হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ। সেখানে গিয়ে আমি রান্নার স্কুলে চাকরির জন্য চেষ্টা নেব বাবা।
বাড়ি আসতে আর বেশি দেরি নেই। ওই তো বাড়ি দেখা যাচ্ছে। মেয়েকে বিয়ে দিয়েছো তো কিছুদিন হলো, আর এখনই বাড়ি নিয়ে আসার জন্য তাড়াহুড়া বেঁধে গেল নাকি? কই, আমাকে তো বিয়ের পর 6 মাসের মধ্যে বাবার বাড়ি যেতেও দাওনি। এগুলো করে মেয়ের সংসারটা নষ্ট করো না। আমার মেয়েকে আমি যখন খুশি তখন বাড়িতে নিয়ে আসব। এর জন্য তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে? আসলে নিজের মেয়ে না তো। নিজের মেয়ে হলে এতদিন পরে মেয়েকে দেখে একটু খুশি হতে। বাদ দাও তো বাবা, উনি কোনোদিন কি আমায় ভালো চোখে দেখেছে? উনি আমাকে ওই বাড়ি বিয়ে দিয়েছেন, আর এর জন্যে আমাকে দিনরাত কত কথা শুনতে হচ্ছে। আসলে বাবা, সৎ মা কখনো নিজের মা হতে পারে না। শ্বশুর বাড়িতে এসবই হয়ে থাকে, মেয়েদেরকে সেখানে মানিয়ে নিতে হয়। এই দুনিয়ায় এটাই হয়। যা, ও বাড়ি ফিরে যা, তোর ভালোর জন্যই বলছি। তোমরা যাই বলো, আমি আর ও বাড়িতে কখনো যাব না। বিয়ের কয়েকদিন পর থেকে শুরু হয়েছে উল্টো পাল্টা কথা। বিয়ের সময় বাবা যৌতুক দিবে বলেছিল, সেটাও তাইনি দেখে তারা এমন করছে। আমার স্বামী আমাকে খাট ধাক্কা দিতে চেয়েছে। দেখ মা, রাগ করিস নে। আমি তোর সৎ মা, আমি তোকে অপছন্দ করি এটা সত্যি, কিন্তু বিয়ের পর স্বামীর ঘরই হলো আসল ঘর। রাগ করে নিজের সংসারটা নষ্ট করিস না। তুই ফিরে যা, তোর বাবা বাড়ি ফিরলে আমি তাকে বুঝিয়ে বলবো দেনা পাওনার ব্যাপারটা মিটিয়ে দিতে। আমাদেরই তো চলে না, তোকে কিভাবে আশ্রয় দেব বলতো? আগামীকালকে ওকে নিয়ে যাব মোড়লের কাছে। মোড়ল ওকে রান্নার স্কুলে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। শুনেছি ওখানে নাকি থাকার ব্যবস্থাও আছে। যাই বটো, আমি কিন্তু ওর পক্ষপাতিত্ব করছি না। মেয়ে বিয়ে দিয়েছে, ও সংসার করবে। এখানে থেকে চাকরি করে কি লাভ? আমার নিজের সন্তানও। আমি কি করে এমন একটা বাড়িতে ওকে সংসার করতে পাঠাই বলো তুমি, বলো। আজ কি রান্না করব কিছুই যে বুঝতে পারছি না, ঘরে তো কিচ্ছু নেই। মা, কি করছো তুমি? দেখি দাও, আজ আমি রান্না করি। তুমি ঘরে বসে বিশ্রাম নাও মা। সৎমা হিসেবে তুই আমাকে সবসময় দূরে সরিয়ে রাখিস, তাই বলি কি, মেয়ে বেড়াতে এসেছে বলে ওকে দিয়ে রান্না করতে দেব? তুমি কোনো চিন্তা করো না মা, ঘরে যাই আছে আমি তাই দিয়ে কিছু একটা বানিয়ে দেব। ওই দেখো মা, ওই যে আলু দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমাদের ক্ষেতের আলু। আজ না হয় আলুর দমই বানাবো। আলুর দম? ঠিক আছে, আমি তোকে আরো আলু দিচ্ছি, তুই না হয় ভালো করে আলুর দম বানিয়ে ফেল। জানো মা, আমি যখন খুব ছোট তখন আমার মা মারা গেছে মাত্র। তোমার বিয়ে হয়নি। আমি আর বাবা দিনের পর দিন আলুর দম বানিয়ে খেতাম। সংসারে খুব অভাব ছিল, মাছ মাংস কেনার টাকাও থাকতো না। তাই নাকি রে? তাহলে তো আজ ভালো করে আলুর দম বানিয়ে ফেল, আর আমি কিছু রুটি বানিয়ে নিই। রুটি দিয়ে আলুর দম খাওয়ার মজাই আলাদা। শোন মা, আজ কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নে। তোকে আমি মোড়লের কাছে নিয়ে যাব। ওই স্কুলে চাকরির ব্যাপারটাই কথা বলতে রে। কিছুক্ষণের মধ্যেই আবার রান্না শেষ হবে। আজ আমি আলুর দম করেছি বাবা, মনে আছে? আমি ছোটবেলায় তোমায় আলুর দম বানিয়ে খাওয়াতাম। তুমি তখনও দ্বিতীয় বিয়ে করনি বাবা। মনে থাকবে না কেন রে মা? তোর হাতের আলুর দমের স্বাদ অনেক রে মা। ঠিক আছে, তুই রান্নাবাড়ি শেষ কর, আমরা তারপর মোড়লের কাছে যাব, বুঝলি? আমি বলি কি, তুই মোড়লের জন্য একটু আলুর দম নিয়ে যা, আর সাথে কটা রুটিও নিয়ে যাস। তুই রান্নার স্কুলে কাজ করতে যাচ্ছিস, মোড়ল তোর রান্না খেয়ে যদি খুশি হয় তাহলে তোর চাকরিটা হয়ে যাবে। দেখ বাবা দেখ, এবার আমরা ঠকিনি,
ভালো ঘরের মেয়েকে বিয়ে করিয়ে এনেছি, কত সোনার গয়না টাকা পেয়েছি। আর তোকে চাকরি বাকরি করতে হবে না রে বাবা, পায়ের ওপর পা ধরে সারা জীবন বসে খেতে পারবি। তুমি একদম ঠিক কথা বলেছ। অনেক বড় ঘরের মেয়েকে বিয়ে করে এনেছি, আমাদের কপালে আর কোনো কষ্ট নেই। এরকম একটা মেয়ের সাথে বিয়ে দিতাম, তাহলে এত নাটকই দেখতে হতো না। একটা অপদার্থ মেয়েকে ঘরের বউ করে এনেছিলাম। যা খুশি তাই করুক, তাতে আমাদের কি? আমাদের ঘর থেকে নেমেছে, এতেই খুশি। মা, সকাল হয়ে গেল, অথচ এক কাপ চাও পেলাম না। কি বললে তুমি? বলি তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার কাছে চা চাইছো? আমি তোমার শাশুড়ি মা না? শাশুড়ি তো কি হয়েছে, আমি তো এ বাড়িতে কাজ করতে আসিনি। শুনুন, আমার বাবা আপনাকে অনেকগুলো টাকা দিয়েছে, তার মানে এ বাড়িতে আমি রানীর মতো থাকবো। আপনি আমার সেবা যত্ন করবেন। যান, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসুন, আর দুপুরের মধ্যে রান্নাটাও শেষ করবেন। রফিক, দেখ এই মেয়ে কি বলছে, দেখ ও নাকি বাড়িতে অনেকগুলো টাকা দিয়েছে বলে এখন সব কাজ আমাকেই করতে হবে। এই, তোমার সাহস তো কম না। তুমি আমার মাকে দিয়ে কাজ করাতে চাইছো? শোনো, এই বাড়িতে থাকতে হলে তোমাকে কাজ করে খেতে হবে। বোকা ছেলে তুই, তুই তোর প্রথম স্ত্রীর মতো বোকা পেয়েছিস নাকি আমায়? পুরো গ্রামবাসী জানে তোরা ওই মেয়েটার ওপর কতই না নির্মম অত্যাচার করেছিস। এখন আমার সাথে এমনটাই করতে চাচ্ছিস? এই সুযোগ আমি তোদের কখনো দেব না। তোদের জীবন আমি একদম নরক বানিয়ে ছাড়বো। তুমি আমাকে তুই তুই করে কথা বলছো? আমি তোমার স্বামী হই। হ্যাঁ, কিসের স্বামী তুই? আজকে থেকে তোরা আমার কেনা গোলাম। আমি তোকে যা বলবো তুই তাই করবি, বুঝতে পেরেছিস? এখন যা, বাজার থেকে আমার জন্য বড় দেখে একটা মাছ কিনে নিয়ে আয়। এখন তো মাসের শেষ, আমার হাতে তো একটা টাকাও নেই। আমি এখন কোথা থেকে তোমার জন্য মাছ আনবো বলো তো? আমার লক্ষ্মী বৌমা, আগামী মাসে আমি তোমাকে একটা বড় দেখে মাছের মাথা খাওয়াবো। দয়া করে সোনা মুখ করে খেয়ে দাও মা। আমার এখনই বড় মাছ লাগবে। আমার বাবা যে আপনাদের টাকাগুলো দিয়েছে, সেগুলো কি করেছেন টাকা দিয়ে? সেগুলো আমায় দিন। আপনার মতো লোভী শাশুড়িকে কি করে টায়ার দিতে হয় তা আমি ভালো করেই জানি। আসুন আমার সাথে। যদি কখনো খারাপ ব্যবহার করেছেন না, তাহলে তোকে জেলের ভাত খাওয়াবো। আরে বাহ, আলুর তরকারিটা তো খুব ভালো বানিয়েছিস। এমন স্বাদের তরকারি আমি বাপের জীবনে খাইনি রে। মোরল সাহেব, আমার মেয়েটা বড্ড দুঃখী, জনম দুঃখী। ছোটবেলায় মাকে হারিয়েছে, এরপর ভালো একটা ঘর দেখে বিয়ে দিলাম, কিন্তু যৌতুকের জন্য অনেক অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে। আমাদের গ্রামের মেয়ের ওপর অত্যাচার করবে আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকব? এ তো হতে দেওয়া যায় না, কিছুতেই না। ও চাচা, আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আপনার রান্নার স্কুলে আমায় একটা চাকরির জোগাড় করে দিন না চাচা। বিশ্বাস করুন, আমি খুব মনোযোগ দিয়ে রান্না করব। আমিও মনে মনে এটাই ভেবেছিলাম। তোর মতো একজন গুণী রাঁধুনি আমার স্কুলে খুব দরকার রে। তাহলে ছেলে মেয়েরা খুব ভালো ভালো রান্না শিখবে। কি বলছেন কি চাচা? সত্যি আপনার স্কুলে আমার চাকরি হবে? আমি তোমাকে নিয়ে রিমির আগের শ্বশুর বাড়িতে যাব সালাম, আর সেখানে গিয়ে ওদের সাথে কথা বলে আসবো। না চাচা, ওখানে গিয়ে আর কি হবে? আমার স্বামী নাকি দ্বিতীয় বিয়ে করেছে। ওখানে গিয়ে আমায় আর ছোট করবেন না চাচা। কি বলছিস তুই? এত বড় অন্যায় অত্যাচার আমি কখনোই মেনে নেব না। তাছাড়া তুই এখনো জীবিত, তোদের মধ্যে ছাড়াছাড়ি হয়নি, তাহলে ও কি করে দ্বিতীয় বিয়ে করলো? মোরল সাহেব একদম ঠিক কথা বলেছেন।
আগামীকাল আমিও যাব, প্রয়োজন হলে পুলিশ নিয়ে যাব, তারপর ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। শোনো, মাঝে মাঝে কিন্তু তুই আমাকে আলুর তরকারি রান্না করে খাওয়াবি রে। স্কুলে চাকরি করতে করতে আবার ভুলে যাস না যেন। কেমন? আপনার বিরুদ্ধে বড় অভিযোগ রয়েছে। আপনারা ঘরের বউয়ের ওপর অত্যাচার করেছেন, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। দেখুন দেখুন, আবার দ্বিতীয় বিয়েও করেছে। ওই তো দেখা যাচ্ছে দ্বিতীয় বউ ওখানে দাঁড়িয়ে আছে। আমরা ওকে ঘরের বউ হিসেবে রাখিনি, কারণ ওর চরিত্রে দোষ আছে। ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। খবরদার, তোমরা আমার মেয়ের নামে একটা মিথ্যা কথাও বলবে না। আমার মেয়ে ফুলের মতো পবিত্র, ওর চরিত্রে কোনো দাগ থাকতে পারে না। আপনি আমার শ্বশুর, এসব কথা তো বিশ্বাস করবেন না। আমি জানি সে কত বড় মিথ্যাবাদী। নিজের মেয়েকে বাঁচানোর জন্য আমার নামে কালি লাগাচ্ছে এসেছে। তোমার শ্বশুর না হয় মিথ্যে বলছে তোমার নামে, কিন্তু আমি তো মিথ্যে বলছি না। অফিসার, ওকে ধরে নিয়ে যান। ও সত্যি অনেক খারাপ মানুষ। ও আর ওর মা মিলে সত্যি ওর আগের বউটাকে তাড়িয়েছে। কি বলছো তুমি? তুমি কি চাও তোমার স্বামী জেলে চলে যাক? তুমি কেমন বউ, নিজের স্বামীকে জেলে পাঠিয়ে দিচ্ছ? আমি চাই সত্যির বিচার হোক। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তুমি পাও। আজ যদি তোমায় ক্ষমা করে দিই, তাহলে পৃথিবীর আরো অনেক মেয়ে নির্যাতিত হবে, আর আমি সেটা কখনো চাই না।